লালমোহনের সাবেক কাউন্সিলর, বিএনপির জেলা কমিটির সদস্য। তো আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনারা আজকে এখানে এই অবসরপ্রাপ্ত মেজর হাফিজুর রহমান বীর বিক্রম স্থায়ী কমিটির সদস্য, ওনার বাসায় কেন আসলেন, কী উদ্দেশ্যে আসলেন, এই ব্যাপারে একটু বলবেন। আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, ওনার বাসায় আসছি নির্বাচনের ব্যাপারেই আলোচনা করতে। আসলে আমাদের কাজ কিভাবে করব এগুলা বারবার উনি আমাদেরকে বলে দিচ্ছেন, এইভাবে কাজ করো, সেই উপদেশ আদেশ যাই বলেন সেগুলা নিয়ে আমরা মাঠে অলরেডি নেমে পড়েছি, আবার যে নেমে পড়ব, এই জন্যই আসা ওনার বাসায়। আচ্ছা, ইতিমধ্যে দেখছেন যে জামাত এবং ইসলামী আন্দোলন তারা ফেরাত্তি ঘোষণা করছে অনেক আগে, তারা আসলে মাঠ পর্যায়ে নির্বাচনী প্রচার অনেক আগে থেকে চালাইতেছে, কিন্তু এই নির্বাচনে আসলে অনেক জায়গায় নির্বাচন হয়েছে, যেটা হলো ডাকসু নির্বাচনে বিএনপি হারছে, শিবির জামাত জিতছে। আসলে আপনারা কতটুকু আশাবাদী এই নির্বাচনে আপনাদের এই সাবেক মন্ত্রীকে আপনারা জিতে আনতে পারবেন? আমি আপনাকে একটা বলি, ডাকসু নির্বাচন আর সংসদ নির্বাচন এক জিনিস না, ওটার সঙ্গে ওটা কম্পেয়ার চলে না, তুলনা চলে না। ডাকসু নির্বাচন একটা ছোট একটা জায়গা, আর এটা সারা বাংলাদেশের জাতীয় নির্বাচন, যেটা দেশ পরিচালনা করবে সেই নির্বাচন। অতএব এটা কোনো এফেক্ট পড়ার মতো আমার মনে হয় না, এই ধরনের কোনো এফেক্ট পড়বে। আচ্ছা, আপনার তো মোটামুটি ভালোই, কিন্তু আমি আমি আরেকটা প্রশ্ন হলো যে জামাত এবং ইসলামী তারা চাইতেছে নির্বাচন আগে গণভোট দেওয়ার জন্য, পিয়ার পদ্ধতি নির্বাচনের জন্য, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হওয়ার জন্য। আসলে এই ব্যাপারটা আপনি কীরকম দেখছেন? আসলে কি ঘটনা হয়েছে কি, একবার চাই পিয়ার, পিয়ারের অর্থটা আমি যা বুঝি হাস্যকরভাবে, যে ভোট দিবেন ডোনাল্ড ট্রাম্পে, সংসদে যাবেন হিরো আলম, এই ধরনের কথাবার্তা বাংলাদেশের মাটিতে এটা সম্ভব না। এক, দুই নাম্বার কথা হলো, গণভোট কোনো সময়ই বাংলাদেশে এইভাবে হয় নাই। এরা যেভাবে চাচ্ছে, ঘটনা হয়েছে কি, এরা আসলেই নিজেদের ভিত সম্বন্ধে ভালো অবগত আছে, যে এরা নির্বাচন করলে কয়টা সিট পাবে সেটা ভালো করেই জানা আছে। অতএব এরা বিভিন্ন কৌশল অবলম্বন করতেছে, যেটা দিকে বিএনপিকে ঠেকানোর চেষ্টা করতেছে। আসলে বিএনপি শহীদ জিয়া রাষ্ট্রপতির দল, খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল, এটা বুঝতে হবে, রিয়েলাইজ করতে হবে। এরা আসলে বেসিক্যালি ধোকা দেয়, কথা দিয়ে কথা রাখে না, ধোকা দেয়, খালি ধোকাবাজ একটা দল। অতএব এই দলের কি বললো না বললো, আমরা জনগণের কাছে যাব, জনগণ আমাদেরকে ভোট দিবে, আমরা সংসদে যাব, জনগণ দিবে না আমরা যাব না। আমরা জনগণের পরে বিশ্বাসী, জনগণই ক্ষমতার উৎস। আচ্ছা, যদি তারা এই দাবি, গণভোটের দাবি পূরণ না হয় এবং তারা যে দাবি করছে দাবি পূরণ না হয়, যদি তারা নির্বাচনে না যায়, তাহলে আজও কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে মনে করেন? ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বিএনপি সেটা ডিসিশন নেবে। বিএনপি একটা বিরাট দল, বিএনপি ডিসিশন নেবে কিভাবে কি করা যায় না করা যায়, এটা বিএনপির দলীয় সিদ্ধান্ত। অথবা এই সিদ্ধান্তের ব্যাপারে তো আমি বলতে পারবো না। তবে আমি একটা জিনিস বলি, ফেব্রুয়ারিতে নির্বাচন অবশ্যই হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি ভালো থাকবে বলে আমার মনে হয় না। আচ্ছা, আপনার পার্শ্ববর্তী আসন যে বলা 4 আসনে, আপনারা জানেন যে সেখানে সাবেক 3বারের এমপি আলহাজ নাজিমউদ্দিন আলম, এবং সেখানে আবার নতুন করে নমিনেশন দিয়েছে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাইকে। আসলে এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন? আসলে নাজিমউদ্দিন আলম মার্জিত লোক, মার্জিত নেতা, দীর্ঘদিন যাবৎ তাকে আমরা চিনি, ছাত্রদল করতে তখন থেকে তাকে চিনি, ডাকসু রেজিয়েস, স্বৈরাচারী আন্দোলনের মহানায়ক, অনেক কিছু তার পদবি আছে। আসলে নয়নও ছাত্রদলের ছেলে, নয়ন যুবদলের সেক্রেটারি, এবং ধীরে ধীরে এই মাঠ থেকে উঠেছেন, নিচের থেকে উঠেছেন। এখন দলীয় সিদ্ধান্তর আমাদের অধৈর্য হলে চলবে না, দলীয় সিদ্ধান্ত আমাদেরকে মেনে নিতে হবে। দলের চেয়ে দেশ বড়, দল যে ডিসিশন নেয় ওটা করেই আমাদের বিএনপি করতে হবে। আর তারেক রহমানের ডিসিশন, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের ডিসিশন, সেটা আমাদের মেনেই চলতে হবে। কারণ দলের সিদ্ধান্ত না মানলে তো আমি একজন বিএনপির কর্মী হতে পারবো না, আমি দলের সিদ্ধান্তই মানব। ওটা ডিসিশন উনি জানিয়েছেন, ওটা উনিই আবার নেবেন, যদি ব্যতিক্রম করে বা কিছু করে সেটা উনিই নেবেন, উনিই ডিসিশন নেবেন। এখনও সময় আছে, অধৈর্য হবেন না। যারা নমিনেশন পায়নি, আমার মনে হয় এদেরকে সারপ্রাইজ দিবে জনাব তারেক রহমান, আমাদের নেতা, উনি সারপ্রাইজ দিবে, অবশ্যই ভালো জায়গায় বসাবে, আমার বিশ্বাস। আমার বিশ্বাস থেকে, এবং আমি তার কাছের থেকে তাকে আমি দেখেছি অনেক বছর, এবং কাছের থেকে দেখেছি বিধেই আমার বিশ্বাস সেই যাদেরকে নমিনেশন দেয় নাই তাদেরকে ভালো জায়গায়, একটি সুন্দর জায়গায় তাদেরকে অধিষ্ঠিত করবেন।
আচ্ছা, যে অনেক জায়গায় নমিনেশন না পাওয়ার কারণে তারা গাড়ি ভাঙচুর করছে, রাস্তা অবরোধ করছে, দোকানপাট ভাঙচুর করছে, হরতাল অবরোধ দেওয়ার মতো তারা কর্মসূচি ঘোষণার ব্যাপারে আসলে তারা জানিয়েছেন, কিন্তু এগুলো অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু তারা এগুলা এই সরকারের উপরে চাপ সৃষ্টি হয় না যে সমস্ত আন্দোলনের কারণে। শুনেন, কিছু কিছু লোক থাকে দুষ্ট প্রকৃতির, অতএব দলের বাইরে যেই স্ট্যান্ড নেবে তাকেই বহিষ্কার করবে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান ক্লিয়ার বলে দিয়েছেন এবং ইতিমধ্যেই অনেককে বহিষ্কার করা হয়েছে। অতএব এই চিন্তা আমরা করব না, আমরা নির্বাচনমুখী, এখন আমরা নির্বাচনে মাঠে থাকতে চাই এবং মাঠেই থাকবো ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। ধন্যবাদ।